যে আমি ইংলিশে লেভেল 1-2 এবং IELTS আমি 3টা কোর্স করলাম। এটিএমসে যে ফ্যাসিলিটি দেওয়া আছে, যে সুযোগ দেওয়া আছে, যদি কেউ ইংলিশের লেভেল 1, লেভেল 2 এবং পাশাপাশি তারপরে IELTS করে, যতজন করবে ততজনই তার ইনশাল্লাহ কাঙ্ক্ষিত স্কোর পাবে। অর্থাৎ 200 জনের চাকরি হবে ইনশাল্লাহ। 208টা মক টেস্ট ফ্রি দেওয়া আছে। যদি কেউ IELTS 7 পায় এটিএমস থেকে করে, যতজন পাবে ততজনকে আমি কল সেন্টারে চাকরি দিতে পারবো ইনশাল্লাহ। 7.5 বা আর একটু অনওয়ার্ডস যদি পাই, তাহলে আমি এটিএমসে চাকরি দেবো ইনশাল্লাহ। সন্তানের পিছনে বিনিয়োগের চাইতে বড় কোনো বিনিয়োগ হতে পারে না। IELTS ইংলিশ শেখা, বেসিক থেকে ইংলিশ, এটা কি শুধুই আসলে বিদেশ যাওয়ার জন্য কিনা? আমাকে অনেকে বলে, স্যার আমি ইংলিশ শিখতে চাই মনের মতো করে, আমি খুব বেশি ভালো জানি না, খুব ভালো ব্যাকগ্রাউন্ড আছে তাও বলবো না, আবার অনেকের ভালো ব্যাকগ্রাউন্ডও আছে। আমাকে বলে, স্যার আমাকে ডেফিনেট একটা কিছু বলেন, এনশিওর করেন যে আমি IELTS করলাম, ভালো একটা স্কোর পেলাম, এবং এর আগে আমি লেভেল 1-2 করলাম, এবং ইংলিশে লেভেল 1-2 করার পরে ইংলিশ শিখে কিছু করতে পারবো কিনা, এরপরে IELTS করে কিছু করতে পারবো কিনা। আমি যদি বলিস ঠিক, যদি এই জার্নিটা থাকে যে আমি ইংলিশে লেভেল 1-2 এবং IELTS আমি 3টা কোর্স করলাম, যদি কেউ দেখে দেখে ইংরেজি লিখতে পারে আর পড়তে পারে, তার দ্বারাই লেভেল 1-2 সম্ভব। এবং সে যতই দুর্বল হোক না কেন, আমি যেখানে কাজ করছি, আমি যে প্রতিষ্ঠানকে নার্চার করে যাচ্ছি, লালন করছি, এই প্রতিষ্ঠান থেকে অনেকের স্বপ্ন পূরণের কাজ করে যাচ্ছি, দীর্ঘদিন ধরে মানুষের স্বপ্ন পূরণের কাজ করে যাচ্ছে, মানুষ গড়ার কাজ করছি। আমি বলবো এটিএমসে যে ফ্যাসিলিটি দেওয়া আছে, যে সুযোগ দেওয়া আছে, যদি কেউ ইংলিশের লেভেল 1, লেভেল 2 এবং পাশাপাশি তারপরে IELTS করে, যতজন করবে ততজনই তার ইনশাল্লাহ কাঙ্ক্ষিত স্কোর পাবে। কেন? ফর এক্সাম্পল, সে লেভেল 1-2 করেছে, তার মনের মতো শেখা হয়নি, বা তার ফ্লুয়েন্সি ভালো আসেনি, বা রাইটিংয়ে বড় বড় সেন্টেন্সগুলো ভালো করে লিখতে পারছে না, তাহলে ওই কোর্সটা আবার দ্বিতীয়বার করতে পারছে ফ্রি। অর্থাৎ সে একবারই ভর্তি হবে, সেকেন্ড টাইম তাকে দিতে হবে না কিছু। সে অনলাইনে করুক অথবা অফলাইনে করুক, সে অনলাইনে করেছে কিন্তু মনে হলো যে এবার একটু অফলাইনে করি, তাহলে ওই কোর্সটা পুরোটাই আবার অফলাইনে করতে পারছে। ভর্তি কিন্তু একবার। আচ্ছা, সে অফলাইনে করেছে, ভালো বললো যে ভালো হয়েছে, কিন্তু মনের মতো ফ্লুয়েন্সি আসেনি, বা অনর্গল বাংলায় যেভাবে কথা বলি তা ইংরেজিতে করতে পারছি না, তার সেই কাজটা আবার সে পুরো কোর্সটা করতে পারে। অর্থাৎ তাকে দিয়ে হবে ইনশাল্লাহ। এবং একজন বললো, স্যার আমি তো আসলে ভালো কিছু করতে চাই এবং দেশেই থাকতে চাই, আমি বাইরে যাব না, আমি IELTS করবো, কিন্তু ভালো একটা স্কোর চাই। সে হয়তো পড়তে পার করলো, সে মক টেস্টে পাচ্ছে হচ্ছে IELTS করলো, এটিএমসে মক টেস্ট পাচ্ছে মাত্র 5.5 বা 5 পেলো। স্যার আমি তো 7+ চাই। আপনি তো বলেছেন 7 পেলে চাকরি দেবেন। তা আমি বলেছিলাম এর আগে, আমি এখনও সেটা বলছি, যতজন এটিএমস থেকে IELTS করবে, যতজন এটিএমস থেকে IELTS করে 7 পাবে, আমার সাথে একটা প্রতিষ্ঠানের একটা কল সেন্টারের চুক্তি হয়েছে, এবং তাদের ওখানে এখন 200টা অফার আছে, অর্থাৎ 200 জনের চাকরি হবে ইনশাল্লাহ। পর্যায়ক্রমে এটা হতে থাকবে। তো এই যে চাকরির অফারটা আছে, অর্থাৎ এটিএমস থেকে IELTS করে 7 পেলেই পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, সে বললাম যে 5.5 পেয়েছে বা 5 পেয়েছে, যতক্ষণ পর্যন্ত সে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোর্সগুলো করছে, এর জন্য আলাদা কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। মক টেস্ট কিন্তু অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানে, আমি তাদেরকে খারাপ বলবো না, আমি কখনোই কাউকে কারোর এফোর্টকে আমি কখনো অসম্মান করি না, প্রত্যেকটা এফোর্টকে আমি সম্মান করি, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমি সম্মান করি, তারা তাদের মতো করছে। বাট অনেক জায়গায় দেখবেন যে প্রত্যেকটা মক টেস্টের জন্য আমার কিছু টাকা নেই, আমি নিচ্ছি না কেন, এটিএমস কেন নেওয়া হয় না, আমি জানি একবারে হবে না, তার 1টা 2টা 5টা মক টেস্ট দিলে কিছুই হয় না। এই জন্য 208টা মক টেস্ট ফ্রি দেওয়া আছে। আমি জানি না এটা শুধু বাংলাদেশ তো নয়, পুরো পৃথিবীতে কোথাও তাই এখানে যাই না। এই জন্য দেখেন এখানে হয়ে গেছে, এখান থেকে 9 পেয়েছে, 8.5 পেয়েছে, আমি দেখাচ্ছি যে 99 পেয়েছে, এখান থেকে পেয়েছে এটিএমস থেকে, তো 99 পেয়েছে, এখান থেকে 8.5 পেয়েছে, 8 পেয়েছে, এগুলো কিন্তু সবই ভালো ভালো স্কোর, এতগুলো অনেকগুলো ভালো ভালো স্কোর এখানে আছে। তো আমি বলবো যে এখান থেকে পাওয়ার একটা বড় কারণ হচ্ছে সে হয়তো একবারে পায়নি, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, একটা কোর্সে 10 বার চাইলে 10 বার করতে পারে, তার হবেই ইনশাল্লাহ। এবং আমি এইটুকু কথা বলছি, আমি কথা দিচ্ছি, যদি কেউ IELTS 7 পায় এটিএমস থেকে করে, যতজন পাবে ততজনকে আমি কল সেন্টারে চাকরি দিতে পারবো ইনশাল্লাহ। আরেকটা কথা বলে রাখি, 7.5 বা আর একটু অনওয়ার্ডস যদি পাই, তাহলে আমি এটিএমসে চাকরি দেবো ইনশাল্লাহ। তার 7 পেলে এটিএমসের বাইরে আমার সাথে যে কল সেন্টার চুক্তি হয়েছে তাদের ওখানে চাকরির ব্যবস্থা, 7.5 পেলে বা 8 পেলে এটিএমসের মধ্যেই চাকরির ব্যবস্থা, আমার প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ। অর্থাৎ সে যদি মনে করে আমি শুধুমাত্র ইংলিশটাই শিখবো মনের মতো করে, আমি এটা দিয়ে হালালভাবে 50,000 1 লাখ ইনকাম করব, এই দেশে ইনকাম করব, 2 লাখ ইনকাম করব, এটা এই বাংলাদেশে সম্ভব ইনশাল্লাহ, হালালভাবে। এবং আজকে আমি বলছিলাম অনেক প্রতিষ্ঠানের মালিক আমার ছাত্র, আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশে অনেক ব্র্যান্ড প্রতিষ্ঠান, এবং সেই ব্র্যান্ড যে আপনারা যে নাম জানেন, সেই সব প্রতিষ্ঠানের কর্ণধার, তাদের MD, ম্যানেজিং ডিরেক্টর, CEO, তারা অনেকেই কিন্তু আমার ছাত্র, সরাসরি ছাত্র। আমার খুব ভালো লাগে এটা, শুধু ঢাকাতে বলবো না, পুরো দেশে হাজার হাজার শিক্ষক আছে আমার ছাত্র, এবং তারাও ভালো করছে, আমি তাদের জন্য দোয়া করি। এবং আমি চাই যে এখানে প্রত্যেকটা জায়গায়, এমনকি আপনি একটা ইউনিয়নে আছেন, আপনি একটা ইউনিয়নে প্রতিষ্ঠান করতে পারেন, আপনি একটা উপজেলায় আছেন, সেখানে আপনি ছোটো করে করতে পারেন, আপনি একটা জেলায় আছেন, সেখানে আপনি আপনার বেস্ট হন, আপনি ওখানকার বেস্ট হয়ে যান।
এবং সেটার জন্য বলবো যে প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে এবং এটা যে কোনো বয়সে সম্ভব। কিছু কিছু চাকরির ক্ষেত্রে আপনি জানেন অল্প বয়সে চাকরি থেকে রিটায়ারমেন্ট নেওয়া যায় এবং অনেকে কিন্তু অল্প বয়সে রিটায়ারমেন্ট নিচ্ছে। বেশ কিছু আছে, ডিফেন্সে আছে, এর ছাড়াও আছে। তাদের একটা বয়সের পরে তারা কী করবে? আমি এই জন্য বলবো বিফোর ইউ গেট রিটায়ার্ড প্লিজ কাম অ্যান্ড ভিজিট মি। এবং আমি বলবো যে আপনারা যেটা করবেন জেনে যান, বুঝে যান কী করতে হবে। সবার আগে বলবো আপনারা কেউ রিটায়ারমেন্টে যাবেন না যতক্ষণ পর্যন্ত রিটায়ারমেন্টের পরে কী করবেন সেই প্ল্যান না করছেন। আগে প্ল্যান করে নেন কী করবেন। আমি বলবো সবার জন্য এটা সবচেয়ে ভালো হয়, জাস্ট সি মি and take an appointment and discuss the issue that you want to do. I mean, later then you will just get tired. আমি বলবো যে আপনাদের সবচেয়ে ভালো হবে আমার সাথে ডিসকাস করেন। এবং আরও একটা বড় কথা বলবো, বাংলাদেশের অনেকেই আমরা দেখেছি গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় তো সন্তানের জন্য খুব কষ্ট পায়, কারণ সন্তান বেকার আছে। তো আমাকে বলে যে স্যার আমার তো এত টাকা নাই যে ঘুষ দিয়ে চাকরি দিব। আমাকে এটাও বলে স্যার আমার তো এত টাকা নাই যে একটা ব্যবসা দিয়ে দিব। আমার তো এত টাকা নাই যে বিদেশ পাঠাবো। আমাকে অনেকেই বলে। আমি তাদের জন্য বলি যে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে কিছুই না থাকলে কিছু বিক্রি করে, যার কিচ্ছু নাই, সামান্য কিছু ল্যান্ড আছে, ওখান থেকে কিছু বিক্রি করে আপনার সন্তানের জন্য কিছু করে দেন। এখানে তো মাত্র কয়েক হাজার টাকার ব্যাপার, খুব কিছু বিক্রি করতেও হয় না। তাই আমি বলবো যে এখন তো স্বর্ণেরও অনেক দাম, যাদের কিছু আছে তার থেকেও আপনার সন্তানকে গড়ে তুলুন। সন্তানের পিছনে বিনিয়োগের চাইতে বড় কোনো বিনিয়োগ হতে পারে না। শ্রেষ্ঠ বিনিয়োগ আমি বলবো সন্তানকে গড়ে তোলা। আজকে যা বললাম এটা বাংলাদেশের প্রত্যেকের পক্ষে সম্ভব। আমি দেখিয়েছিলাম আমার বিভিন্ন ভিডিওতে যারা সফল হয়েছে তাদের একটা অভাব ছিল, সেই অভাবটা যখন দূর করছে তখন কিন্তু তাদের অর্থাৎ ব্যর্থতা আসলে যতবারই হোক না কেন সে সফল হবে ইনশাল্লাহ। সেটা কি? বাংলাদেশের মানুষের আসলে অনেকে বলে যে টাকার সমস্যা, সম্পদের সমস্যা। আমি কিন্তু তা বলি না। অভাব আছে কিন্তু অনেকের, কিন্তু সবচেয়ে বড় অভাব হচ্ছে আত্মবিশ্বাসের। যদি আত্মবিশ্বাস থাকে, শুরু করে সঠিক জায়গা পেয়ে যায়, তাহলে সে একদিন বড় হবে ইনশাল্লাহ। মুসলিমদেরকে বলবো ফজর নামাজ পড়ে দিন শুরু করতে, 5 ওয়াক্ত নামাজ যেন 4 না হয়, ঠিক ফজরের পরের দিন শুরু করো। ফজর থেকে তুমি পড়াশোনা শুরু করে দাও এবং তুমি লেভেল 1 করো, লেভেল 2 করো, IELTS করো। তোমার জীবনে বেকারত্বকে আমি জাদু করে রাখবো ইনশাআল্লাহ। আর যারা অন্য ধর্মে আছে তাদেরকে বলবো দিন যেন তোমার আগে উঠতে না পারে, একদম শুরু থেকে শুরু করো তোমার প্ল্যান। জাস্ট 6টা মাস আমাকে টাইম দাও, 6টা মাস তোমার বেকারত্ব দূর করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আশা করি আজকের এই ভিডিওটা অনেকের দিক উন্মোচন করবে, অনেকের সফলতার পথ ইনশাআল্লাহ বাতলে দেবে এবং অনেকেই যা বেকার ছিল, যারা হতাশার মধ্যে ছিল, তাদের হতাশা দূর করবে ইনশাআল্লাহ। আমি আমার ব্যক্তিগত নাম্বারটা মুখে বলছি, তারপরে দেওয়া থাকবে স্ক্রলে। আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করুন, সরাসরি দেখা করুন। প্রতিদিন আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রত্যেকের জন্য বেশ কয়েক ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা, 7 ঘন্টা প্রতিদিন আমি সুযোগ দিই। বিনিময়ে কিছুই নিই না, বাট পরামর্শ দিচ্ছি। এই পরামর্শগুলো তার জীবনকে বদলে দেবে ইনশাআল্লাহ। ব্যক্তিগত নাম্বার, যদিও আমাকে অনেকে ATM স্যার হিসেবে চিনে বা মানুষ গড়া কারিগর হিসেবে, ব্যক্তিগত নাম্বার দিচ্ছি যেটা আমার সাথে আছে দীর্ঘ 21 বছর। 01712 80 81 93। আবার বলছি 01712 80 81 93। আরেকটা বলবো যে আপনারা SMS করতে পারেন, বিশেষ করে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, আমি আমার অবসর সময় দেখি। আর সবচেয়ে ভালো হয় যখন আপনি মনে করছেন যে খুব সিরিয়াস, আপনি এখনই করতে হবে, তাহলে কল করবেন যে কোনো কেবল অপারেটর থেকে, অর্থাৎ যে কোনো অপারেটর থেকে কল করুন। যদি আমি ধরতে না পারি, আমার কলিগ বা আমার সহকর্মী তারা আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ। আশা করি আজকের ভিডিওটা যারা দেখেছেন শেয়ার করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি ATM স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। Thank you so very much.